ধান গাছকে শক্তিশালী করতে এবং মাটিতে পড়ে যাওয়া থেকে বাঁচাতে যা প্রয়োগ করতে হবে তা এই ভিডিওতে জানাবো। ধান গাছ মাটিতে পড়ে যাওয়ার ঘটনাকে লজিং বলা হয়। এটি বিভিন্ন কারণে হতে পারে, যার প্রধান কারণগুলো হলো: 1 নম্বর, ঝোড়ো বাতাস এবং ভারী বৃষ্টিপাতের ফলে ধান গাছ মাটিতে পড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ। বিশেষ করে গাছের শীষ যখন দানা ভরে ভারী হয়ে যায়, তখন সামান্য বাতাস বা বৃষ্টিতেও গাছ সহজেই হেলে পড়ে বা ভেঙে যায়। 2 নম্বর, প্রয়োজনের তুলনায় বেশি ইউরিয়া বা নাইট্রোজেন সার প্রয়োগ করলে ধান গাছ অস্বাভাবিক লম্বা এবং নরম হয়ে যায়, ফলে গাছের কাণ্ড দুর্বল থাকে এবং সহজেই নুয়ে পড়ে। 3 নম্বর, ধান খেতে বেশি দিন ধরে অতিরিক্ত জল জমে থাকলে মাটির দৃঢ়তা কমে যায় এবং গাছের শিকড় মাটি থেকে পুষ্টি শোষণ করতে পারে না, ফলে গাছ দুর্বল হয়ে পড়ে এবং মাটিতে ভেঙে যায়। 4 নম্বর, কিছু ধানের জাত স্বাভাবিকভাবেই দুর্বল কাণ্ডের হয়, তাই তারা সহজে পড়ে যায়। ধান গাছকে শক্তিশালী এবং মাটিতে পড়ে যাওয়া থেকে বাঁচাতে যা প্রয়োগ করতে হবে তা হলো পটাশ এবং ক্যালসিয়াম। পটাশ গাছের কাণ্ডের কোষ প্রাচীর নির্মাণে এবং কোষগুলোকে দৃঢ়তা প্রদানকারী লিগনিফিকেশন প্রক্রিয়ায় সরাসরি সহায়তা করে। পর্যাপ্ত পটাশ সরবরাহ হলে কাণ্ড শক্ত ও অনমনীয় হয়, যার ফলে গাছ সহজে হেলে বা ভেঙে পড়ে না। পটাশ সারের সঠিক প্রয়োগ গাছের শিকড় পদ্ধতিকে উন্নত ও মজবুত করে। শক্তিশালী শিকড় মাটি থেকে পুষ্টি ও জল শোষণ নিশ্চিত করার পাশাপাশি গাছকে মাটিতে ভালোভাবে নোড় করে রাখতে সাহায্য করে। এমনকি ঝোড়ো বাতাস বা বৃষ্টির মতো প্রতিকূল পরিবেশেও গাছ সোজা দাঁড়িয়ে থাকে। পটাশ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যা গাছের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখে এবং গাছকে দুর্বল হয়ে মাটিতে পড়ে যাওয়া থেকে রক্ষা করে। পটাশ গাছের কোষের জল চলাচল এবং রক্ষী কোষগুলির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, যা গাছের কাঠামোকে স্থিতিশীল ও সতেজ রাখতে সাহায্য করে। ক্যালসিয়াম কোষ প্রাচীরের একটি অপরিহার্য উপাদান, যা গাছকে যান্ত্রিক শক্তি প্রদান করে। এটি গাছকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে এবং ঝোড়ো বাতাস বা অন্য কোনো বাহ্যিক চাপ থেকে সুরক্ষা দেয়। ক্যালসিয়াম উদ্ভিদের ঝিল্লি এবং কাঠামোগত অখণ্ডতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার ফলে গাছের ডাঁটা মজবুত হয় এবং ভেঙে পড়ার সম্ভাবনা কমে যায়। ক্যালসিয়াম মূলের সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য অপরিহার্য, যা গাছকে মাটিতে দৃঢ়ভাবে আটকে থাকতে সাহায্য করে। চারা রোপণের 40 থেকে 45 দিন পর 40 শতক বিঘায় 10 থেকে 11 কেজি পটাশ সার প্রয়োগ করতে হবে, আর ধানের থোড় আসার 1 সপ্তাহ আগে 10 কেজি এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ প্রয়োগ করতে হবে। ধানের কাইস্থলের সময় ক্যালসিয়াম গাছের পাতার ওপর স্প্রে করতে হবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং এই ধরনের কৃষি সম্পর্কিত আরও ভিডিও দেখতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।